তোমরা আমাকে বারংবার বলছো ভাইয়া গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি কবে, কি কি ডকুমেন্ট লাগবে। তো সেটি নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, তোমাদের যা যা ডকুমেন্ট লাগবে তার আগে তোমাদের বলে দেই যে আসলে তোমাদের চূড়ান্ত ভর্তির তারিখটা কবে। দেখো, আগস্ট মাসের ৩ থেকে ৭ তারিখের মধ্যে ভর্তি চূড়ান্ত করতে হবে। এই যে আগস্ট মাস আছে, আগস্টের হচ্ছে ৩ থেকে ৭ তারিখের ভিতর তোমাকে ভর্তি চূড়ান্ত করতে হবে এই ৪ দিনের ভিতর। অর্থাৎ তুমি যেই বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পেয়েছো সেই বিশ্ববিদ্যালয়ে এই ৪ দিনের ভিতর ভর্তি চূড়ান্ত করবে। অন্যথায় তুমি যদি ভর্তি চূড়ান্ত না করো এই ৪ দিনের ভিতরে, তাহলে কিন্তু তুমি আর ভর্তি হওয়ার সুযোগ পাবে না। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি ভর্তি হব, আমার আসলে কি কি ডকুমেন্ট লাগে। দেখো, জিএসটি অ্যাডমিট কার্ড, অর্থাৎ তুমি যে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমার যে অ্যাডমিট কার্ডটা ছিল, স্যারগুলা যে পরীক্ষক বা হচ্ছে যেই স্যার তোমার হচ্ছে হলে গার্ড করছিল, যিনি হচ্ছে স্বাক্ষর করছিলেন, সেই অ্যাডমিট কার্ডটা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে প্রাথমিক ভর্তি স্লিপ ৫,০০০ টাকার। অর্থাৎ তুমি যে এই যে যে সাবজেক্ট পেয়েছো বিশ্ববিদ্যালয়ে, তো এইটার যে একটা প্রাথমিক স্লিপ আছে, অর্থাৎ তুমি ৫,০০০ টাকা দিয়ে যে সেটা চূড়ান্ত ভর্তি করছো, কিংবা তুমি এই ৫,০০০ টাকা দিয়ে সেটা কনফার্ম করছো, তো সেই যে চূড়ান্ত ভর্তির স্লিপটা কিংবা কনফার্ম যে স্লিপটা আছে, সেই স্লিপটা লাগবে। এসএসসি এবং এইচএসসি মূল সার্টিফিকেট, মার্কশিট। দেখো, এসএসসি এবং এইচএসসির মূল সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে। পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি লাগবে। অর্থাৎ তুমি এই যে পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি দিবে, এখন এই ছবিগুলো কি কারণে আসলে তোমার কাছে নেওয়া হচ্ছে? এই ছবিগুলো তোমার কাছে নিয়ে রাখবে, যেন পরবর্তীতে তোমার যেমন ইউনিভার্সিটির আইডি কার্ড বা বিভিন্ন কাজে যখন তোমার হচ্ছে ছবি লাগবে, তারা কিন্তু এই ছবিগুলো ব্যবহার করবে। সেজন্য পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি লাগবে। তারপর দেখো, পিতামাতার এনআইডি কার্ড, পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। তারপর দেখো, এটা হচ্ছে ডাবল হয়ে গেছে। তারপর দেখো, স্টুডেন্টের এনআইডি এবং জন্ম নিবন্ধন। এই যে স্টুডেন্টের এনআইডি, অর্থাৎ যার এনআইডি কার্ড হয়েছে তারা এনআইডি কার্ড দিতে পারো, যার এনআইডি কার্ড নাই তারা জন্ম নিবন্ধন দিতে পারো। এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া এসএসসি, এইচএসসি এবং মার্কশিট, এইগুলোর যদি আমি মূল কপিগুলো জমা দিই, পরবর্তীতে যদি আমার কোনো কাজে এগুলা লাগে, তখন আমি কি করব? সেক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো, এসএসসি, এইচএসসি, মার্কশিট, অর্থাৎ তুমি যে কোনো ডকুমেন্ট তোমার নিকটবর্তী কোনো বিসিএস ক্যাডারের কাছে গিয়ে সত্যায়িত করে নিয়ে এলে, সেগুলো যদি তুমি জমা দাও, তাহলে তোমাকে আর মূল কোনো কাগজপত্র জমা দিতে হবে না। কারণ তুমি সত্যায়িত কপি জমা দিতেছো। তো সেক্ষেত্রে তুমি চাইলে সত্যায়িত কপি জমা দিতে পারো। আর একটা কথা তোমাদের জানিয়ে দেই, তোমরা যারা এই ডকুমেন্টগুলো জমা দিবে, অবশ্যই তোমরা ২ সেট করবে। ১ সেট তোমাদের কাছে রাখবে, ১ সেট বিশ্ববিদ্যালয়ে জমা দিবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী সকল আপডেট পেতে আমাদের সাথে থাকো। যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখতেছো, আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারো। আমাদের পেজের নাম বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইওর মেন্টর। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলের নাম HSC2 অ্যাডমিশন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।